ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে আমার ক্লাসে স্বাগত। ক্লার্কশিপ মেন্স এক্সামকে লক্ষ্য রেখে ট্রান্সলেশন ডিসকাশন আজকে শুরু করছি। ট্রান্সলেশন 22। এখানে একটি ছোট্ট প্যাসেজ আছে, ঠিক আছে? এই বিষয়ে তোমাদের একটা বলে রাখি যে আমরা যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখেছি, এখানে খুব বেশি বড় প্যাসেজ দিচ্ছে না এবং দেবেও না এবছর আশা করা যায়। সুতরাং এখানে ওই 2-4 লাইনের যে ট্রান্সলেশনের মধ্যে দেখবে একটা কি দুটো জায়গা একটু আননোন ওয়ার্ড থাকবে, সেই জায়গাটা তোমাকে একটু কেয়ারফুলি লিখতে হবে এবং সেই জায়গাটা লিখতে পারলে ঠিকঠাক তোমার কিন্তু অনেকটা নাম্বার কী হবে, ক্যারি করবে বা তুমি অনেকটা নাম্বার পাবে। সুতরাং এখানেও সেরকম একটা জায়গা আছে, সেটা তোমাকে বুঝে নিতে হবে এবং সে অনুযায়ী লিখতে হবে। তো চলো আমরা শুরু করছি যে মূল প্যাসেজটা, আগ্রা তাজমহল শাহজাহানের অপূর্ব কীর্তি। ওকে, দেখো তাজমহল আগ্রার এটুকু পার্ট সাবজেক্ট আমাদের কি না, দ্য তাজ অ্যাট আগ্রা, যেহেতু এটা জায়গা সেন্সে বলেছে আর এখানে তাজমহল যেহেতু একটা ইউনিক জিনিস, সেজন্য দা তাজ বলে লেখা হয় সবসময়, এটা দা তাজ বা দ্য তাজমহল অ্যাট আগ্রা। অফ আগ্রাও কেউ কেউ ইউজ করে, তো দ্য তাজ অফ আগ্রা, কিন্তু আমরা প্লেস সেন্সে অ্যাট আগ্রাটাকে প্রেফার করছি। ওকে, শাহজাহানের অপূর্ব কীর্তি, এখানে অপূর্ব কীর্তি, এই কীর্তি সেন্সে দেখো আমরা 2-3টে টার্ম ব্যবহার করতে পারি। তার মধ্যে এখানে ব্যবহার করা হয়েছে অপূর্ব কীর্তি বলতে ইউনিক অ্যাচিভমেন্ট। ওকে, ইউনিক অ্যাচিভমেন্ট। এবারে কেউ এখানে ডিড ব্যবহার করতে পারে, কিছু না পড়লে ওয়ার্ক ব্যবহার করা হয়ে থাকে। আর মনে রাখবে যখন এই যে অপূর্ব সেন্সে ইউনিক ব্যবহার করা হচ্ছে, ইউনিকের আগে কিন্তু দা বসে, ইউনিকের আগে দা অবশ্যই বসে। ক্লিয়ার? কার্ড ছিল সেটা না অফ শাহজাহান, কেউ কেউ আবার শাহজাহান অ্যাপোস্ট্রফি দিয়েও লিখতে পারো, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। শাহজাহানস, ঠিক আছে, ইউনিক অ্যাচিভমেন্ট এইভাবে বলা যায়, কিন্তু এটা গ্রামাটিক্যালি অনেক বেশি ভালো এবং ক্যারি করবে তোমার অনেকটা ভালো মার্কস। ওকে, এই জায়গাটায় তুমি ডিডো লিখতে পারো, ওয়ার্কও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। নেক্সট, ইহা পৃথিবীর 7তম আশ্চর্যের একটি নিদর্শন। দেখো 7টা যে মানে আশ্চর্য জিনিস আছে, তার মধ্যে কি এটা একটা, এই যে 7টার মধ্যে একটা, এর জন্য আমরা একটা টার্ম ব্যবহার করে থাকি ওয়ান অফ, ঠিক আছে? এখানেও সেই টার্মটা ব্যবহার হবে। তাহলে ইট ইজ ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। এই ওয়ান অফটা পরে এখানে মনে রাখবে যে ওয়ান অফ টার্মটার পরে তারপরে দা থাকে, ওয়ান অফ দ্য পুরো টার্মটা, এবং তারপরে যে নাউনটা ব্যবহার হয়ে থাকে সেটা কিন্তু বহুবচন হয়। এখানে ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স তোমাকে করতেই হবে না, অফ দ্য ওয়ার্ল্ড বা ইন দ্য ওয়ার্ল্ড, এটা অফ ইন লিখতে পারো, অফ দ্য ওয়ার্ল্ড বা ইন দ্য ওয়ার্ল্ড, কোনো অসুবিধা নেই। দেখো এর পরে যেটা আছে, এখানে আমরা টেন্সের চেঞ্জ করতে হবে, কারণ এখানে লেখা আছে এই তাজমহলের সম্মুখে 12-14 বছরের একটি বালক প্রতিদিন গিয়া বসিয়া থাকিত। এখানে থাকিত মানে কি, পাস্টের একটা রেগুলার কাজ বোঝাচ্ছে, তাই তো? আর এখানে দেখো যে দুটো সেন্টেন্স আগে বলেছিল এটা সবসময়ের জন্য কি সত্য, এটা তাই আমরা কি না প্রেজেন্ট টেন্সে করেছিলাম, কিন্তু এখানে দেখো একটা পাস্ট হ্যাবিট বোঝাচ্ছে, প্রতিদিন সেন্স আছে। আবার পাস্ট হ্যাবিটের মধ্যে যদি রেগুলার হয়ে থাকে আমরা কি ব্যবহার করে থাকি বলো মোডাল হিসাবে, না ইউজড। এটা অতীতের কোনো রেগুলার কাজ বা অভ্যাস বোঝালে আমরা ইউজড ব্যবহার করি। তাহলে সেটাই আমরা লিখছি এ বয়, একটা ছেলে, তার বয়স কেমন ছিল না এজেড 12 or 14 ইয়ার্স। তাহলে কোথায় পুরোটা হলো এ বয় এজেড 12 or 14 ইয়ার্স, ভার্ব হচ্ছে ইউজ টু সিট, বসে থাকতো, বসতো, রেগুলার বেসিস। কোথায় না তাজমহলের সম্মুখে, বিফোর দিস তাজ, বিফোর দিস তাজ। ওকে, যেহেতু একবার উল্লেখ করা আছে বিফোর দিস, এই তাজমহলের পূর্বে, ইন ফ্রন্ট অনেকে ইউজ করতে পারো, তো বিফোর দিস তাজ দেখো প্রতিদিন ছিল, এখানে ডেলি বা এভরিডে টার্মটা আমরা ব্যবহার করতে পারি। ওকে, ডেলি বা এভরিডে। ইন ফ্রন্ট
দ্য তাজও বলতে পারো, বিফোর দিস তাজও লেখা যেতে পারে। কিন্তু তোমাকে এই কনস্ট্রাকশনটা কিন্তু খেয়াল রাখতে হবে যে ইউজ টু সিট করবে, কারণ রেগুলার হ্যাবিট সেন্সে কেউ উড কিন্তু করবে না। উড সিট করলে কি হবে, উড করলে ইরেগুলার অর্থে ব্যবহার হয়ে থাকে, মনে থাকবে, উড করবে না। নেক্সট, আসল দেখো এই যে প্যাসেজটা, এই জায়গাটা যদি তুমি মেকআপ করে দিতে পারো একটা সুন্দর ওয়ার্ড দিয়ে, তাহলে তুমি কিন্তু প্যাসেজটা থেকে ভালো না মার্কস পেতে পারো। আর এই জায়গাটা তোমার অনেক সময় আননোন ওয়ার্ড, ঠিক আছে, হিসাবে তুমি মনে করতে পারবে না, এই জায়গাটা থেমে যাবে, তোমার সময় নষ্ট হয়ে যাবে। সুতরাং এরকমই এক একটা ওয়ার্ডের জন্য তোমাকে প্যাসেজগুলোকে বারবার প্র্যাকটিস করতে হবে, বিভিন্ন বেশি ওয়ার্ড পাওয়ার জন্য বেশি প্যাসেজ প্র্যাকটিস করতে হবে। ওকে, দেখো কি বলেছে, সে অনিমেষ নয়নে তাজের শোভা দেখিত। এর অনিমেষ মানে কোনো নাম ব্যক্তি নয়, এই অনিমেষ নয়নে মানে তার চোখের পলক পড়তো না, একভাবে তাকিয়ে থাকতো। এই ভাবনাটা তোমাকে ভেবে নিতে হবে, যে ভাবটাকে তোমাকে ধরে নিতে হবে যে এখানে কি বলতে চেয়েছে। সে অনিমেষ নয়নে তাজের শোভা দেখিত, তার মানে তাজমহলের দিকে এক পলকে, মানে চোখের পলক পড়তো না, এক দৃষ্টে তাকিয়ে থাকতো। ওকে, দেখো হি ইউজ টু এনজয়, এবার দেখি তো মানে কি, এখানে সি দেখার থেকে দেখো তাজমহল একটা সৌন্দর্য জিনিস, সেটা সে বসে বসে উপভোগ করতো, এটাই বেশি ভালো। সি লিখলে নাম্বার কাটবে এরকম নয়, কিন্তু এখানে হি ইউজ টু এনজয় দ্য সাইট অফ দ্য তাজ, ওই তাজের দৃশ্যটা মানে তাজমহলের দৃশ্যটা কি করতো, দেখতো, উপভোগ করতো। এই জায়গাটা এনজয় টার্মটা ওই জন্য হয়েছে। ওকে, না আমরা যখন সুন্দর জিনিস, প্রকৃতির কোনো সুন্দর জিনিস দেখি, আমরা বলি প্রকৃতিটাকে উপভোগ করছি, তাই এখানে এনজয় ভাবটা ব্যবহার করা হয়েছে। ওকে, নেক্সট দেখো কি আছে, যে ওই অনিমেষ নয়নে, এখানে উইথ হিজ উইঙ্কলেস আই, এখানে বলা আছে উইথ হিজ উইংলেস আইজ, এই টার্মটা আমরা ব্যবহার করতে পারি উইঙ্কলেস, বানানটা কিন্তু এলিএস নট ডবল এস, খেয়াল রাখবে। এবার তোমার পরীক্ষার হলে এটা মনে পড়লো না বা মনে আসলো না, কিন্তু তুমি কি ছেড়ে আসবে, তোমার কিন্তু মেকআপ দেওয়ার জন্য এর ভাবটাকে ধরে এলাবোরেট করে দিতে হবে। কীভাবে দেখো, এই যদি এক্স্যাক্ট ওয়ার্ডটা না মনে আসে, হ্যাভিং এ টেড ফার্স্ট লুক মানে এক স্থির দৃষ্টি, এটা কি স্থির দৃষ্টি তাকিয়ে, যে হ্যাভিং এ টেড ফার্স্ট লুক, এটাও একটা ভালো ক্যাচি ফ্রেজ বা টার্ম। তাহলে পুরো সেন্টেন্স, হি ইউজ টু এনজয় দ্য সাইট অফ দ্য তাজ উইথ হিজ উইঙ্কলেস আইজ, অথবা হ্যাভিং এ টেড ফার্স্ট লুক, যেটা তোমার ইচ্ছা তুমি লিখতে পারো। ছেলেটি আগ্রার সেন্ট জন কলেজের স্কুলে পড়িত, দেখো পড়িত মানে পাস্ট টেন্সের সেন্সটাই আছে, তাহলে দ্য বয় ওয়াজ এ স্টুডেন্ট অফ সেন্ট জনস কলেজের স্কুল অ্যাট আগ্রা, তাই তো আগ্রা বলেছিল যেন অ্যাট আগ্রা, এটা লাস্টে জায়গাটা মেনশন করে দেওয়া হলো। ছেলেটি সেন্ট জন স্কুলে পড়িত মানে কি সেখানকার ছাত্র ছিল, সেটা প্রকাশ করাই ভালো। দ্য বয় ওয়াজ এ স্টুডেন্ট অফ সেন্ট জনস কলেজের স্কুল অ্যাট আগ্রা। আর কি আছে, সে সংকল্প করিল যে, সংকল্প মানে কি ডিটারমাইন্ড ভার্ব হিসাবে ইউজ করতে পারি, দৃঢ় সংকল্প প্রকাশ করা, তাহলে হি ডিটারমাইন্ড, মনস্থির করেছিল, দৃঢ় সংকল্প করেছিল যে দ্যাট সে বিরাট শিল্পী হইবে কিংবা ইঞ্জিনিয়ার হইবে, তার মানে তার মনে মনে একটা প্রতিজ্ঞা হয়েছিল যে আমি নিজে একটা বড় শিল্পী হব অথবা একজন ইঞ্জিনিয়ার হব। ওকে, দেখো এখানে হি উড বিকাম মানে এখনো তো হয়নি, হবে, যেহেতু আমরা পাস্টের রেসপেক্টে লিখছি তাই উইলের ইকুইভ্যালেন্ট পাস্ট ইকুইভ্যালেন্টকে লিখছি উড বিকাম। ওকে, হি ডিটারমাইন্ড দ্যাট হি উড বিকাম এ গ্রেট আর্টিস্ট অর অ্যান ইঞ্জিনিয়ার, কারণ এখানে অথবা বলেছিল কি কিংবা ইঞ্জিনিয়ার হবে, হয় আর্টিস্ট নয় ইঞ্জিনিয়ার, দুটোর মধ্যে একটা, তাই বিকাম এ গ্রেট আর্টিস্ট অর অ্যান ইঞ্জিনিয়ার। এই অদ্ভুত ছেলেটি স্যার রাজেন্দ্রনাথ, তাহলে এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, ওই অদ্ভুত বলতে এখানে কি তুমি স্ট্রেঞ্জ অড এরকম না, এখানে পজিটিভ সেন্সে বলেছে, কি বলেছে পজিটিভ সেন্সে অদ্ভুত বলেছে, তার মানে তার কিছু গুণ বা মহৎ কাজের জন্য এখানে আমরা এক্সট্রাঅর্ডিনারি টার্মটা ইউজ করব, কি না দিস এক্সট্রাঅর্ডিনারি বয় ওয়াজ স্যার রাজেন্দ্রনাথ। তাহলে এখানে কিন্তু তুমি যদি এখানে অড বা স্ট্রেঞ্জ এরকম টার্ম ইউজ করো, সেটা তো নেগেটিভ সেন্স হয়ে থাকে, যেহেতু এটা সে মহৎ একটা ভাবনা রেখেছে জীবনে প্রতিষ্ঠিত হবে, ইঞ্জিনিয়ার হবে, আর্টিস্ট হবে, তাহলে এই জায়গাটা আমরা কিন্তু অড বা স্ট্রেঞ্জ বলবো না, পজিটিভ সেন্সে কি বলবো
এক্সট্রা অর্ডিনারি। ওকে, দেখো এই ছোট ট্রান্সলেশনটা তোমাদের এইভাবেই বলবো যে প্র্যাকটিস করতে, সহজ সরলভাবে লিখতে। যখন ছোট ট্রান্সলেশন থাকবে, তুমি যদি তার মধ্যে কোনো আননোন ওয়ার্ড বা টার্ম থেকে থাকে, পেয়ে থাকো, সেটা যদি এক্সাক্ট পরীক্ষা হলে না কি মনে আসে, সেটা কিন্তু তার ভাব ধরেও তুমি লিখতে পারো, তাহলেও তুমি কিন্তু নাম্বার পাবে। হয়তো এক্সাক্টটা লিখলে একটু বেশি পাবে, কিন্তু আর ভাবটা ধরে লিখলেও তুমি কিন্তু অ্যাভারেজ থেকে বেশি নাম্বার পাবে, যেটা তোমার স্কোর সম্মানজনকই থাকবে। ওকে, তো তোমাদের মধ্যে একটু যদি পিডিএফগুলো পেতে চাও, তাহলে তোমাদেরকে বলবো এখানে নোটস অ্যান্ড ইবুকস বা তোমাদের যে ডেসক্রিপটিভ সেকশন বলে একটা সেকশন আছে, ওখানে গিয়ে তোমরা এই পিডিএফগুলো পেয়ে যাবে। ওকে, ধন্যবাদ।